হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমার শ্বশুরবাড়িতে আমি কী রান্না করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে তখন শেয়ার করতে পারে নাই, শ্বশুরবাড়িতে একটু ব্যস্ততা, আবার সবাই মিলে গল্প আড্ডায় খুবই দ্রুত সময় চলে যায়। আমি রান্না করেছিলাম কাঁকরোল ভাজি, কবুতরের মাংস আর মাছ রান্না করেছিলাম। শ্বশুরবাড়িতে আসলে বউদের অনেক দায়িত্ব থাকে। আমি জানি না আমি কতটুকু পালন করি, কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি। তারা আসলে সন্তুষ্ট হয় কি না সেটাও আমি জানি না, কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করে যাই সব সময় সেই বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। আমি যখন ওই বাসায় থাকতাম তখনও আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতাম, এখন যে আমি থাকি না 2-3 দিনের জন্য, 1 সপ্তাহ 1 মাস জন্য যাই, তারপরেও আমি সুন্দর করে প্রত্যেকটা জিনিস ওই বাসার আমি নিজ হাতে সাজাই গোছাই। এটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি কখনোই মনে করি না যে ওটা আমার সংসার না। কারণ আমার শাশুড়ি অসুস্থ, বয়স হয়ে গিয়েছে, সে একটা চাকরি করে, আসলে তার সময় এভাবে হয়ে ওঠে না। এই জন্য আমি আমার নিজের সংসারের মতো করে আমি সেই বাসাটাও সাজিয়ে দিই। এটা আমার ভালো লাগা থেকে করি। আমার শ্বশুর শাশুড় আমাকে কোনো কাজ নেই কখনো ফোর্স করে নাই, আমাকে জোর করে করায় নাই, আমাকে করতে বলে নাই, করতে বাধ্য করায় নাই, কিন্তু আমার নিজের ভালো লাগা থেকে আমি করি সব সময়। আমার শ্বশুর শাশুড় যতদিন বেঁচে আছে আমি তাদের জন্য করার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতেই তা আমার কাঁকরোল ভাজিটাও হয়ে গিয়েছে। আমার কাঁকরোল ভাজি কিন্তু অনেক পছন্দ। আমি কিন্তু বেশিরভাগ ভাজি টাইপস তরকারি পছন্দ করি। আপনারা আমার ভিডিও দেখলেও বুঝতে পারবেন আমি বেশিরভাগই ভাজি করি, হয়তো মাছ মাংস যেটাই থাক তার সাথে একটা আমি ভাজি রান্না করি। আর আজকের ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আসলে নিজের রান্না নিজে প্রশংসা করতে হয় না, তারপর নিজের কাছে তো ভালো লেগেছিল এই জন্য বললাম। আসলে সবার মতো করে সবার পছন্দ মতো তো করা সম্ভব না, এই জন্য নিজের ভালো লেগেছিল তাই নিজে প্রশংসা করে দিলাম। আর এখন আমি কবুতরের মাংস রান্না করছি। কবুতরের মাংস আমি অনেক দিন রান্না করি নাই, অনেক দিন পরে রান্না করছি। এটা আসলে খুবই কম মাঝে মাঝে রান্না করা হয়, কিন্তু এখন বেশি রান্না করা হচ্ছে। মা কিন্তু এখন কবুতর বাসায় পোষে, আপনাদেরকে সেই ভিডিওটি একদিন দেখাবো। মা সুন্দর করে একটা ঘর তৈরি করে নেট দিয়ে ঘিরে সেখানে কবুতর পোষে। আর কবুতরের তো জানেন অনেক বাচ্চা দেয়, বছরে প্রায় 12 জোড়া বাচ্চা দিয়ে দেয় একটা কবুতরই কিন্তু। আর আমাদের কবুতর অনেক বেশি এখন খাওয়া হচ্ছে। আমার শাশুড়ি মা 4টা কবুতর জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিল আমাদের জন্য, সেটা এখন আমি রান্না করছি। আমাদের বাসায় কিন্তু আগে কবুতর পালতো, এখন কিন্তু আমাদের বাসায় নেই, কিন্তু আমার শাশুড়ি মা পালে, এই জন্য আমরা যখনই যাই তখনই আমরা কবুতর খেতে পারি। মারা তেমন একটা খায় না, বাবা শুধু পছন্দ করে, মা তেমন একটা পছন্দ করে না। আমার দেবরের ছেলেও খায় না, এই জন্য মা তেমন একটা রান্নাও করে না। জবাই করে করে আমাদের জন্য ফ্রিজে রেখে দেয়। আমরা সবাই মিলে যখন একসাথে হই তখনই আমরা কবুতর খাই। আর আজকে কবুতর রান্নাটা অনেক ভালো হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। আসলে আমার কাছে ভালো লেগেছে, আমি জানি না কার কাছে কেমন লেগেছে। মাশাআল্লাহ ভালো হয়েছে দেখতে। আর এখন আমি মাছ রান্না করব কাঁচামরিচ দিয়ে। আমার শাশুড়ি কিন্তু কাঁচামরিচ বেটে দিয়ে রান্না করে, আমার সময় কম ছিল এই জন্য আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে রান্না করেছি। আমার দেবরের ছেলে কবুতরের মাংস খাবে না, তার জন্য আমি মাছ রান্না করেছি। কাঁচামরিচ চিড়ে দেওয়ার জন্যে মাছের কালারটা তেমন একটা সুন্দর আসে নাই। আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে সময় ছিল না এই জন্য আমি কাঁচামরিচ চিড়েই দিয়েছিলাম। আর আমার শাশুড়া কাঁচামরিচই খায়। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।